আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরো একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলি চুচুড়া পৌরসভার INTTUCর উদ্যোগে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধার মাধ্যমে ঐতিহাসিক মে দিবস পালন পৌরসভায়। নদিয়ার মাসিয়া থেকে নবদ্বীপের গঙ্গায় স্নান করতে এসে গঙ্গায় তলিয়ে গেল দুই ভাই নিলয় বিশ্বাস ও নীলেশ বিশ্বাস। দুই যুবকের সন্ধানে গঙ্গায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। অস্বাস্থ্যকর পানীয় জল এবং ভেজাল খাদ্যদ্রব্য যাচাই করতে এবার ভারত সরকার মিনিস্ট্রি অব ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অনুমোদিত SN পিউরা ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন হল সুগন্ধায়। চুচুড়া ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় রাজ্যের 16টি ফুটবল দল নিয়ে নকআউট পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ সূচনা বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে। খেলা দেখতে মাঠে ভিড় ছিল ভারী। আসছে বিস্তারিত খবরে। ঐতিহাসিক মে দিবস পালন হুগলি চুচুড়া পৌরসভায় INTTUCর পক্ষ থেকে। দলীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এদিন। পয়লা মে শ্রমিক দিবস। একসময় শ্রমিক কর্মচারীদের উপর মালিক পক্ষের অত্যাচারে শ্রমিকেরা অতিষ্ঠ হয়ে আন্দোলনে যেতে বাধ্য হয়েছিলেন, যার মধ্যে অন্যতম দাবি 12 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা কর্মদিবস। অনেক রক্ত ঝরার পর সেই দাবি পূরণ হয় পয়লা মে। সেই থেকেই পয়লা মে দিনটি শ্রমিক দিবস হিসেবে উদযাপন হয়ে আসছে। এদিন হুগলি চুচুড়া পৌরসভায় INTTUCর পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রাজশঙ্কর চ্যাটার্জি, অসীম অধিকারী, বিনোদ হরিজন সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে কি বলা হচ্ছে শুনুন। শহীদদের প্রতি অর্থাৎ সমস্ত কর্মচারীদের যারা আমাদের প্রাণ দিয়েছেন, সেই সব কর্মচারীদের প্রতি আমরা শ্রদ্ধা জানালাম। যে সকল কাশ্মীর পেহেলগাঁওতে ভারতের পর্যটক প্রাণ দিয়েছেন জঙ্গিদের গুলিতে, তাদের প্রতি শ্রদ্ধা জানালাম। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিনোদ হরিজন, উপস্থিত ছিলেন হুগলি চুচুড়ার INTTUCর সভাপতি, উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার সমস্ত স্তরের কর্মচারীবৃন্দ। তাদের সকলকে নিয়ে আমরা আজকে পতাকা উত্তোলন করলাম এবং শ্রমিকদের মান মর্যাদা যাতে বজায় থাকে, শ্রমিকদের কাজের উন্নতির মধ্যে দিয়ে চুচুড়া শহরের মানুষের যাতে আরও ভালো করে আমরা পরিষেবা দিতে পারি, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমরা যাতে আগামী দিনে আমাদের এই ইউনিয়নকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সমাজে মানুষের পাশে কাজের জন্য থাকতে পারি, তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। সৌমিত্র সিংহ, LMCL নিউজ। শ্রম দিবস এবং সংবিধানের রচয়িতা ডাক্তার ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ইউনিয়ন ব্যাকওয়ার্ড শ্রেণী SC ST এবং মাইনরিটির পক্ষ থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়। জাতীয় ইউনিয়নের ব্যাকওয়ার্ড শ্রেণী SC ST মাইনরিটিসের পক্ষ থেকে শ্রম দিবস উপলক্ষে এবং সংবিধানের নির্মাতা ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকীতে প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরি সাহেব বাগান থেকে শুরু হয়ে হনুমান মন্দিরে এবং ঝুলানিয়া মোড়ে হয়ে সাহেব বাগানে এসে শেষ হয়। এদিন সাংস্কৃতিক প্রোগ্রামের
আয়োজন করা হয়েছিল এবং ভীমরাও বিষয় নিয়ে চর্চা হয়। এই অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর কে দুর্গারাও, দেবাশিস সাধুকা, জ্ঞানজেশ উচ্চ বিদ্যালয় সঞ্চালন কমিটির সভাপতি প্রকাশ মোদী এবং অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। আজকে আমরা অনুষ্ঠান হয়েছে, সকালবেলা প্রভাত ফেরি করলাম আমরা, আর কিছু ছেলেদেরকে জাতীয় পতাকা উত্তোলন হলো, মাল্যদান প্রোগ্রামটা হলো, আর বিকালবেলা আমাদের বাবা সাহেব জীবনের উপর একটু চর্চা হবে। সেখানে আমাদের উপস্থিত থাকবে পশ্চিমবাংলা আপনার দলিত বন্ধু ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ভিরা রাজুজি থাকবেন, আরও বিশেষজ্ঞ থাকবেন যারা আসবেন বিকালবেলা বক্তব্য রাখবেন বাবা সাহেব জীবনের উপর। রাজেশ দেবনাথ ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নবদ্বীপে গঙ্গায় স্নান করতে এসে জলে তলিয়ে গেল দুই যুবক। ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম। নদিয়ার নবদ্বীপে গঙ্গায় স্নান করতে এসে জলে তলিয়ে গেল দুই ভাই। মাঝদিয়া থেকে নবদ্বীপে তারা গঙ্গায় স্নান করতে এসেছিল। তলিয়ে যাওয়া দুই যুবক নিলয় বিশ্বাস ও নীলেশ বিশ্বাস সম্পর্কে তারা দুই ভাই। তাদের বাড়ি নদিয়ার মাঝদিয়া রেলবাজার এলাকায়। জানা যায় এদিন দুপুরে মাঝদিয়া থেকে 4 চাকা গাড়ি করে 4 যুবক নবদ্বীপ শ্রীবাসঙ্গন গঙ্গার ঘাটে স্নান করতে আসে। বেলায় তারা গঙ্গায় স্নান করতে নামলে আচমকায় জলে তলিয়ে যায় 4 জন। একে অপরকে বাঁচানোর চেষ্টা করলেও অবশেষে জলে তলিয়ে যায় 2 যুবক। স্থানীয় যুবক ভোলা ঘোষ জানান, এদিন দুপুরে 4 যুবকের জলে তলিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে যায়। গঙ্গায় নেমে তাদের বাঁচানোর চেষ্টাও করা হয়, তবে 4 জনের মধ্যে 2 জনকে বাঁচানো গেলেও 2 জন জলে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম। এখানে আমরা যখন এখানে 2 জনে দাঁড়িয়ে ছিলাম, আমি একটা ছেলে, ঠিক আছে, ওইখানটা ওরা ডুবে যাচ্ছিল, দিয়ে আমি আবার ওকে নামালাম, আমি নেমে ধর, ও আবার এই ছেলেটাকে ধরতে গিয়ে ওকেও টেনে নিয়েছিল, দিয়ে এই ছেলেটাকেও বাঁচিয়েছে। এরাও আবার ওদের 2 জনকে বাঁচানোর চেষ্টা করেছিল অনেক, কিন্তু এরা বাঁচাতে পারেনি। এই কোনো দুটো থেকে দুটো হ্যাঁ 2 জন তলিয়ে গেছে। হ্যাঁ, প্রথমে একটা ডুবে গেছে, ভাইটা ডুবে গেছে, তারপর পরে দাদাটা ডুবেছে। দাদা বাঁচাতে গিয়ে হ্যাঁ, বাঁচাতে গিয়ে ডুবে যাবে, ওদেরকে এরা বাঁচাতে গেছে, বাঁচাতে গিয়ে একে আবার ডুবিয়ে দিই। আমি রোজ ওই 2:30-1:30 সময় আমি চান করতে আসি, রোজই রেগুলারই চান করতে আসি। তা আজকে চান করে আমি উঠে গেছি, উঠে এই যে লুঙ্গিও ছেড়েছি, গামছা পরনে ছিল। এর মধ্যে থেকে ওরা চেঁচাচ্ছে যে ডুবে গেল। তখন হচ্ছে আমি দিশা না পেয়ে গামছা পরেই আমি লাফ দিয়েছি, লাফ দিয়ে ধরেছি, একজনকে ধরেছি। ধরার পরে সে কি করেছে, আমাকে জাপটে ধরেছে। হ্যাঁ, জাপটে ধরে পরে এবার আমি জল খেয়েছি। জল খেতে খেতে আমিও নিজে তখন হচ্ছে আরেকজনকে বলছি যে আমাকে গামছা দে। হ্যাঁ, তখন উপর থেকে ভোলা বলে একটা ছেলে গামছা দিল, যে ওর গামছা ধরে আমি উঠে পড়লাম। আমি চাইছি যে এখানটায় একটা ঘাটটা যেইভাবে পরিস্থিতিতে রয়েছে, প্রায় এই জিনিসগুলো হচ্ছে, তাই ঘাটটা নিরাপদ নেই। এই ঘাটটা দুদিন, এই পয়লা বৈশাখের দিনও একজনা ডুবে যাচ্ছিল, তাকে বাঁচানো হয়েছে। তারপরেও একবার একজনকে, 2 জন মেয়ে ছেলে ডুবে যাচ্ছিল, তাকে বাঁচানো হয়েছে। এই ঘাটটা নিরাপদ নেই, এই ঘাটটা যত তাড়াতাড়ি শীঘ্র। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। অস্বাস্থ্যকর পানীয় জল এবং ভেজাল খাদ্যদ্রব্য যাচাই করতে এবার ভারত সরকার মিনিস্ট্রি অব ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অনুমোদিত SN পিউরা ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন হলো সুগন্ধায়। চুচুড়া ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় রাজ্যের 16টি ফুটবল দল নিয়ে নকআউট পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ সূচনা বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে। খেলা দেখতে মাঠে ভিড় ছিল ভালোই। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। শ্রমিক দিবস উপলক্ষে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় আত তাওহিদ এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে। 1 মে বিশ্ব শ্রমিক দিবস। এই দিনটিকে সামনে রেখে পান্ডুয়া বেরুই মোড়ের আত তাওহিদ একাডেমির উদ্যোগে এবং আত তাওহিদ এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের অন্তর্বিভাগীয় রোগীদের হাতে ফল মিষ্টি তুলে দেওয়া হল। 2010 সালে এই প্রতিষ্ঠান শুরু হয়। তারপর থেকে শিক্ষামূলক কাজের পাশাপাশি সমাজসেবামূলক কাজও করে আসছে সংস্থার সদস্যরা। সেই সমাজসেবামূলক কাজেরই অংশ বিশেষ এদিনের হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ। এদিনের এই সমাজসেবামূলক কাজে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি গোলাম মালিক, সম্পাদক শেখ সাকির উদ্দিন, কোষাধ্যক্ষ শেখ শাহ আমির হোসেন, চেয়ারম্যান একাডেমির কাউন্সিল শেখ বাবর আলী। এছাড়াও পরিচালক মণ্ডলীর সদস্য সৈয়দ সাবির, হোস্টেল সুপার আয়ুব মণ্ডল এবং ট্রাস্টের সদস্য কাশেম। পরে সংস্থার পক্ষ থেকে এই কর্মসূচি সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। সেটা ছিল 2010 সালে আত তাওহিদ এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট শুরু হয়, যার প্রধান অফিস বালিঘাটায় রয়েছে এখন। এটা একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান এবং এরা বরাবরই ক্ষমতা অনুসারে, তাদের সাধ্য অনুসারে সমাজসেবার বিভিন্ন প্রোগ্রাম তারা বিভিন্ন সময় করে থাকেন। আজকে এরকমই একটা সমাজসেবামূলক প্রোগ্রাম রয়েছে, যেটা হচ্ছে পান্ডুয়া যে রুরাল হসপিটাল রয়েছে, সেই হসপিটালের অন্তর্বিভাগীয় যে সমস্ত রোগীরা রয়েছেন তাদেরকে ফল মিষ্টান্ন বিতরণ করার একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। হ্যাঁ, বিতরণ সংখ্যা 30 জন। ওখানে যেহেতু বেড আছে 30টি বেড, আমাদের ডাক্তার বাবু যা জানিয়েছেন যে ওখানে বেডে সবাই রোগী রয়েছেন, ভর্তি রয়েছেন। এছাড়াও আরও 10 জন শিশুর মায়েরা রয়েছেন। এদের সকলকে আমরা আমাদের সাধ্যমতো আজকের ফল মিষ্টান্ন এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের পান্ডুয়ার পক্ষ থেকে পান্ডুয়া গ্রামীণ হসপিটালের আন্তর্বিভাগীয় রোগীদের মধ্যে ফল ও মিষ্টান্ন বিতরণ অনুষ্ঠান করলাম। এবং আমরা এই ট্রাস্ট 2010 সালে তৈরি হয়েছে। অদ্যাবধি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে চলেছে এবং ভবিষ্যতে করার ইচ্ছা আছে। পান্ডুয়া থেকে পাপুর রিপোর্ট, LMCL নিউজ। দীঘা থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ডুমুরজলা হেলিপ্যাডে নেমে কলকাতায় আসেন। দীঘা থেকে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে তিনি ডুমুরজলা হেলিপ্যাডে নামেন। এরপর তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এদিন তিনি রিপোর্টারদের কিছু বলতে অস্বীকার করেন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির সুগন্ধায় ভারত সরকার মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অনুমোদিত রাজ্যের মধ্যে প্রথম এসএনপিউরাল ল্যাবরেটরি LLPর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। শরীর সুস্থ রাখতে গেলে সবসময় প্রয়োজন বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পানীয় জল।
আমরা প্রতিনিয়ত যে সমস্ত খাবার খাচ্ছি কিংবা যে জল পান করছি সেই খাবার কিংবা পানীয় জল শুদ্ধ কিনা তা আমরা কেউ জানি না। এতদিন জানবার সুযোগও ছিল না সেইভাবে, তবে এখন ইচ্ছে করলেই সেই খাবার এবং পানীয় জল শুদ্ধ কিনা জেনে নেওয়া যাবে ফুড টেস্টিং এর মাধ্যমে। অক্ষয় তৃতীয়ার দিন হুগলির সুগন্ধায় ভারত সরকার মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অনুমোদিত রাজ্যের মধ্যে এই প্রথম এসএন পিউরা ল্যাবরেটরি এলএলপির আনুষ্ঠানিক উদ্বোধন হল। একই ছাদের তলায় অত্যাধুনিক মেশিন, ওয়াটার, জল, দুধ সহ যে কোনো ধরনের খাবার এবং যে কোনো প্যাকেটজাত খাদ্যদ্রব্য ভেজাল আছে কিনা তা আপনি যাচাই করে নিতে পারবেন এই এসএন পিউরা ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে। এমনই জানালেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ব্যক্তিত্বরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামানন্দ মঠের মহারাজ কিঙ্কর চন্দ্র মোহন রামানুজ, বঙ্গীয় হিন্দু সেনা প্রধান অম্বিকানন্দ মহারাজ, বিসিকেভির অধ্যাপক ডক্টর শঙ্খজিৎ রায়, অধ্যাপক ডক্টর হেমন্ত ব্যানার্জি, শুভদীপ বাসু, এসবিআই চুচুড়া রিজিওনাল ম্যানেজার বিকাশ কুমার বাগচি, এসএমই চন্দ্রনগর সুভাষচন্দ্র কাঙ্কা, অল ইন্ডিয়া প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাসোসিয়েশনের সম্পাদক অপূর্ব দোষী। এছাড়াও ছিলেন পোলবা দাঁতপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মালতী হাঁসদা সহ অন্যান্যরা। এসএন অ্যাকোয়া ল্যাবরেটরির পক্ষ থেকে প্রত্যেককে বরণ করে নেওয়ার পর শুরু হয় অনুষ্ঠান। পরে কেন এই ধরনের ল্যাবের প্রয়োজন হয়ে পড়ল তা বিস্তারিত ব্যাখ্যা করলেন এসএন অ্যাকোয়া ল্যাবরেটরির কর্ণধার সঞ্জীব নাগ। ছোট আমার ল্যাবরেটরি ছিল, ওখান থেকেই আমার ইচ্ছা হয়েছে যে ল্যাবরেটরি করার। সেই ল্যাবরেটরিতে সাধারণত 10-12টা টেস্টই হওয়া সম্ভব। সেই ল্যাবরেটরি প্রত্যেকটা জল ফ্যাক্টরির জন্য ম্যান্ডেটরি। যত জল ফ্যাক্টরি দেখেন যার ল্যাব নেই সেই ইললিগাল। ল্যাবরেটরি ছাড়া কোনো জল ফ্যাক্টরি বা বেভারেজ ফ্যাক্টরি বা লিকুইডের কোনো ফ্যাক্টরি হওয়া সম্ভবপর নয়। ফ্যাক্টরি করতে গেলেই নিজস্ব ল্যাবরেটরির প্রয়োজন। সেটা আগে আমার ছিল, কিন্তু এটা কমার্শিয়াল ফুড ল্যাব। ওখানে ইনস্ট্রুমেন্ট লাগতো 4-5-6 লাখ টাকা, আর এখানে ইনস্ট্রুমেন্ট, একটা ইনস্ট্রুমেন্টেরই দাম কয়েক কোটি টাকা। আমাদের টোটাল যেদিন আমরা কমপ্লিট করতে পারবো তাতে আমাদের প্রজেক্ট কস্ট নিয়ার অ্যাবাউট 15 crore করবেন। তো সায়েন্টিস্টরা তারা 15 জন মতন এখন জয়েন করেছেন। কতজনের কর্মসংস্থান হবে এখানে? ল্যাবরেটরিতে হবে 100 লোকের কর্মসংস্থান। আমাদের এর সঙ্গে হাই এন্ড ইনস্ট্রুমেন্টাল ট্রেনিং কলেজ আছে, যে কলেজের মাধ্যমে আমরা এমএসসি বা ফুড টেকনোলজি কমপ্লিট হওয়ার পর তাদেরকে ল্যাবরেটরি ট্রেনিং এবং ল্যাবরেটরি সংক্রান্ত পড়াশোনা করাবো। সেটা আমাদের সেকেন্ড ফেজে আছে। তাতে আমাদের দেশে এখন এই ধরনের ইনস্ট্রুমেন্ট চালানোর লোক পাওয়া যায় না বললেই চলে। তা ওটা আমার লক্ষ্যে আছে, বা আমি এই লক্ষ্য পূরণ করার চেষ্টা করছি যে কলেজটি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই যাতে ছেলেমেয়েরা এমএসসি পাস করার পর এই ধরনের ল্যাবরেটরিতে চাকরি করতে পারে তার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এটা চেষ্টা। সে কি প্যারামিটার্স বা কি জানতে চায় সেটা লিখিত দিতে হবে, কেন আমরা কোনো কাজই এরকমভাবে করতে পারি না। এটা গভর্নমেন্টের নিয়ম। কেউ ইচ্ছা করে তো কারো মানুষের ক্ষতিও করতে পারে, সেই জন্য তাকে চিঠি করে যদি আমাদেরকে টেস্ট করতে দেয় আমরা সঙ্গে সঙ্গে তাকে টেস্ট করে তার রেজাল্ট দেব। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে এলএমসিএল নিউজে। চুচুড়া ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় রাজ্যের 16টি ফুটবল দল নিয়ে নকআউট পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ সূচনা বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে। খেলা দেখতে মাঠে ভিড় ছিল ভালোই। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর।
চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চুচুড়া পেয়ারা বাগান রোড মা শারদা সংঘের পক্ষ থেকে পথচারীদের হাতে জল ও ঠাকুরের প্রসাদ তুলে দেওয়া হলো। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসে রামকৃষ্ণ দেব তার নরেনের কানে যে জীব সেবার বাণী শুনিয়েছিলেন, সেই বাণীকে বাস্তবায়িত করতে নরেনের হাত ধরে গড়ে উঠেছিল রামকৃষ্ণ মিশন। আজ থেকে 126 বছর আগে এমনই এক 1 মেতে সারা বিশ্বে সেবা কাজের সামনের সারিতে যে নামটি উচ্চারিত হয়, সেটি হলো রামকৃষ্ণ মিশন। মিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চুচুড়ার পেয়ারা বাগান রোডে চুচুড়া শ্রী শ্রী মা শারদা সংঘের পক্ষ থেকে তৃষ্ণার্থ পথচারীদের হাতে জল ও ঠাকুরের প্রসাদ তুলে দেওয়া হয়। এই কর্মসূচি প্রসঙ্গে সংঘের সম্পাদিকা সুমনা চৌধুরী জানান, আমরা প্রতি বছরই এই 1 মে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসটাকে কেন্দ্র করে আমাদের সংঘ এই সপ্তাহে আমরা পথচারীদেরকে জল এবং বাতাসা বিতরণ করে থাকি। এবারে আমরা সেই প্রকল্পটাই আমাদের এখন এখানে চলছে। আচ্ছা, তা আপনারা কতক্ষণ এই যে কাজটা করছেন কতক্ষণ করবেন? আমরা এটা মোটামুটি 10:30 থেকে 12টা 15 12:30 পর্যন্ত করব। আচ্ছা, তা এটা আপনারা খুব একটা বড় কাজ করছেন দেখছি। এই পথচারীদের নিয়ে দাঁড় করিয়ে আপনারা দেখছি জল দিচ্ছেন, বাতাসা দিচ্ছেন, এইভাবে প্রসাদ দিচ্ছেন। মায়ের কৃপায় আমরা এটা আজকে প্রায় বছর 4-5 ধরে এই কাজটা করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি যাতে এটা আমরা আরো ভবিষ্যতে এই কাজটা যাতে চালিয়ে। সৌমিত্র সিংহ রায় রিপোর্ট, LMCL নিউজ। অক্ষয় তৃতীয়ার দিন বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সরকারি পল্লী মিতালি সংঘ ফুটবল ময়দানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল। বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ড আদিবাসী বৃন্দের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও সৌহার্দ্য উৎসব ও অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার নামকরণ ছিল নববর্ষে নবহর্ষে। বিগত দিনে বিভিন্ন ফুটবল মাঠে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যায় সরকারি পল্লী মিতালি সংঘ ফুটবল মাঠে এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়। এছাড়াও প্রবীণ মানুষদের সংবর্ধনা জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ
বিবেকানন্দ আশ্রমের মহারাজ, বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, ওই ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। কি বলা হচ্ছে এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে শুনুন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। দিল্লিতে ন্যাশনাল গেমসে শিবপুরের কোহলির জোড়া সোনা, খুশি বাবা মা সহ কোচ। হুগলি জেলার শিবপুরের কোহলি এবার রাজ্যের মধ্যে দিল্লিতে ন্যাশনাল গেমসে জোড়া সোনা পেয়ে জেলা ও রাজ্যের সুনাম অর্জন করেছে। তবে কোহলি শুধু ন্যাশনাল গেমসেই নয়, এর আগেও একাধিক জেলা ও রাজ্য স্তরে বহু পুরস্কার পেয়েছে সে। প্রথম ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতার ও কুমিতে দুটি বিভাগে প্রথম হয়ে জোড়া সোনা পায় হুগলির ত্রিবেণী শিবপুরের কোহলি। বাঁশবেড়িয়া বিদ্যাবিহার স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে। ত্রিবেণী শিবপুর মাঠে তার কোচ দীপক হরির কাছে ক্যারাটে প্রশিক্ষণের মধ্য দিয়ে তার পথ চলা শুরু। কোহলি তৃতীয় শ্রেণী থেকে ক্যারাটে শুরু করে। 2024 সালে কল্যাণীতে রাজ্য ক্যারাটে কাতারে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পায়। 2025 সালে গরিফাতে আরমান ক্যারাটে প্রতিযোগিতায় কাতারে ও ক্যারাটেতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পায়। 2005 সালে কালনায় রাজ্য স্তরের টিম কাতারে দ্বিতীয় হয়ে সিলভার নিয়ে আসে সে। বাঁশবেড়িয়ার ক্যারাটে প্রতিযোগিতায় কাতারে প্রথম সোনা জেতে ও কুমিতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পায় কোহলি। 2025 সালে ঝাড়খণ্ডে গিরিডিতে প্রথম সাউথ এশিয়ান গেমসে কাতার ও কুমিতে দুটি বিভাগে সোনা জেতে কোহলি। গত 28 তারিখ দিল্লিতে ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয়। সেখানে 19টি রাজ্যের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মোট 8 জন ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করে। উত্তর 24 পরগনা, হুগলি, বর্ধমান জেলার ছেলেমেয়েরাও অংশগ্রহণ করে এতে। কোহলি পড়াশোনা ও ক্যারাটের পাশাপাশি ফুটবল, সাঁতার এবং আঁকতে ও ঘুরতে ভালোবাসে। এছাড়াও পছন্দ মায়ের তৈরি করা বিরিয়ানি। কি বলা হচ্ছে কোহলির এই সাফল্য সম্পর্কে শুনুন। আমরা তো পরিবারের লোকেরা সবাই খুবই খুশি, পাড়ার লোকও খুশি, প্লাস আত্মীয় স্বজনরাও সবাই খুবই খুশি। আর মেয়ে তো আগামী সামনেতে 4 তারিখে মধ্যমগ্রামে একটা খেলা আছে, সেখানেও যাবে। আশা করি সেখান থেকেও জোড়া গোল্ড নিয়ে আসুক। মেয়ে 5 বছর ধরে প্র্যাকটিস করছে। প্রথমে বিদ্যাবিহার স্কুলে প্র্যাকটিস করতেন, সেখানে স্যার ওর ট্যালেন্টটা বুঝতে পেরে আমাদেরকে বলেছেন। তারপরে স্কুলেও প্র্যাকটিস করতো, প্লাস স্যার প্রাইভেটে ওকে ওর জন্মগত দিয়ে ওর ট্যালেন্ট আছে সব কিছুতে। শুধু এটাই নয়, জিমন্যাস্টিক থেকে শুরু করে স্কুলের হেডম্যাম, যোগা টিচার, আদার্স টিচাররা বলেন যে ওই মেয়েটা ভালো, কোহলি দাস। আমি যখন প্রথম দেখেছিলাম তখনই বুঝতে পেরে গেছিলাম যে ট্যালেন্ট আছে। তারপরে বলেছিলাম, ও ভর্তি হয়েছিল, আবার মাঝখানে ছেড়ে দিয়েছিল। তা আমি সময় দিতে পারি না। তারপর আবার ওকে বলেছি, ও গিয়ে বাড়িতে বলেছে, ওর মা বাবা এসেছিলেন, আর বললেন ঠিক আছে। মা প্রথম দিনই বলেছেন ঠিক আছে আপনার দায়িত্ব। আমি ঠিক আছে আমার দায়িত্ব, আমি ঠিক তৈরি করি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। শুরু হলো 16 দলের নকআউট ফুটবল প্রতিযোগিতা চুচড়া ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় বিশিষ্ট জনেদের উপস্থিতিতে। সব সেরার খেলা ফুটবল, বাংলা বাঙালির প্রিয় খেলা ফুটবল। বর্তমান যুব সমাজকে মোবাইল থেকে দূরে রাখতে চুচড়া ধরমপুর অ্যাথলেটিক ক্লাব রাজ্যের 16টি ফুটবল দল নিয়ে নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। সেই খেলারই আনুষ্ঠানিক উদ্বোধন হলো এদিন। চুচড়া ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় শোভারানী মণ্ডল, অজিত ভূষণ ভট্টাচার্য, সচিন মালের স্মৃতির উদ্দেশ্যে 16 দলের নকআউট ফুটবল খেলা বলে জানা যায়। খেলার প্রারম্ভিক লগ্নে ক্লাবের পতাকা উত্তোলনের পর খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব, তারপর শুরু হয় খেলা। উপস্থিত ছিলেন হুগলি জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি গৌরীকান্ত মুখার্জি, ক্লাবের সহসভাপতি রত্না অধিকারী, সম্পাদক বিকাশ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিনের খেলা অনুষ্ঠিত হয় কলকাতা নবজন্ম ক্লাব আর চুচড়া ভারতী ইউনাইটেডের মধ্যে। খেলা দেখতে মাঠে উপস্থিত দর্শকের সমাগম ছিল ভালোই। পরে 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা সম্পর্কে চুচড়া ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের স্পোর্টস বিভাগের ইনচার্জ অসীম দাস কি বলছেন শুনুন। দেওয়া হবে নগদ 70,001 টাকা, রানার্স টিমকে দেওয়া হবে নগদ 50,001 টাকা ও ম্যান অফ দ্য টুর্নামেন্টকে দেওয়া হবে 10,001 টাকা। স্বর্গীয় শোভারানী মণ্ডল, স্বর্গীয় সচিন কুমার মাল, স্বর্গীয় অজিত ভূষণ ভট্টাচার্য স্মৃতির উদ্দেশ্যে আমরা এই কাজটি করছি। আমরা এই অঞ্চলের সকল মানুষকে যাতে মোবাইল থেকে দূরে থাকার থেকে ফুটবল মাঠে আসুন, এই চিন্তাভাবনা নিয়ে, এই উদ্যোগ নিয়ে আমরা এই ফুটবল টুর্নামেন্টটি করছি। 16টি দল কোথা থেকে এসছে? এই 16টি দল হচ্ছে হাওড়া, হুগলি, বর্ধমান, 24 পরগনা, কলকাতা এবং নদিয়া।
শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।